বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে অনেক হাসপাতাল ও ক্লিনিক, কিন্তু নিম্ন ও মধ্যবিত্ত মানুষ, বিশেষ করে পোশাক কারখানা শ্রমিকদের জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সই এখনো শেষ ভরসা। কাগজে কলমে 50 শয্যার এই হাসপাতালকে সামলাতে হচ্ছে লক্ষাধিক মানুষের চাপ। এখানে নেই পর্যাপ্ত বেড, যা আছে তাও চলছে জোড়াতালি দিয়ে। সেই সাথে আছে নানান ধরনের অব্যবস্থাপনা, ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন বহু মানুষ। রোগীদের দাবি, কয়েক ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে ডাক্তারদের সাক্ষাতের জন্য। সিরিয়াল পেলেও ডাক্তারের দেওয়া ওষুধ টেস্ট করতে যেতে হচ্ছে বাইরের ক্লিনিকে। সেই সাথে নেই পর্যাপ্ত শয্যা, নেই প্রয়োজনীয় জনবল। বিশেষজ্ঞ ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সবকিছুতেই ঘাটতি। সব হচ্ছে এক্স-রে হয় না, আমাদের রিপোর্টগুলো অন্য হসপিটালে যে করতে হয়। এখানে ভর্তি থাকলেও এখানে সে আলট্রাগুলা, তারপরে এক্স-রেগুলা আমাদের দেখা যায় অন্য ডাক্তারের কাছে ইবনে সিনায় কিংবা পপুলারে যে দৌড়াতে হয়। এখন গভর্নমেন্ট হসপিটাল থেকে যদি আমরা যদি বাইরে টেস্ট করতে হয়, তাহলে তো আমার গভর্নমেন্ট হসপিটালে আসা দরকার ছিল না। তো এটা একটা হয়রানি শিকার। আমি এখন হসপিটালে এখানে এসে আরেক জায়গায় টেস্ট করতে আমার যাইতে হইতেছে, এটা একটা হয়রানি হইতেছি। 1982 সালে 31টি বেড নিয়ে চালু হওয়া সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতি শুধু কাগজে কলমে। বর্তমানে ভেতরের চিত্র আরও হতাশাজনক। অপরিচ্ছন্ন পরিবেশ, পরীক্ষা নিরীক্ষার যন্ত্র রয়েছে, তবে নেই জনবল। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের যে শুধু চিকিৎসা সেবাটা শুধু আমাদের ডাক্তার এবং সিস্টারদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। এখানে তৃতীয় চতুর্থ শ্রেণীর লোকবলের প্রয়োজন। তাদের মাধ্যমে কিন্তু সেবাটাকে আরও সহজীকরণ করা যায়, আরও পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমটা বাড়ে। এটা ছাড়া পরীক্ষা নিরীক্ষার জায়গা থেকে দেখা যায় যে আমরা যে আরও বড় একটা ল্যাবরেটরি স্থাপন করা যেত, আর আরও অন্যান্য বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি আমরা স্থাপন করতে পারতাম, ল্যাব টেকনোলজি আরও বেশি পরিমাণে পেতাম, তাহলে হয়তো পরীক্ষা করার জন্য বাইরের দিকে 2-1টা টেস্ট করতে যাওয়া লাগে, সেটা হয়তো যাওয়া লাগতো না। বর্তমানে মাত্র 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে আছে 29 জন ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স সহ 220 কর্মচারী ও 37 জন সিএসসিপি কর্মকর্তা আছেন, যেখানে উপজেলার প্রতি 60,000 রোগীর জন্য বরাদ্দ একটি বেড। কর্মমুখী জনবহুল এই সাভারের স্বাস্থ্যসেবার মান বাড়ানো এখন সময়ের দাবি। সরকার যদি জরুরি ভিত্তিতে এই স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল, বেড সংখ্যা ও সুযোগ সুবিধা বৃদ্ধি করে, তবেই নিম্ন মধ্যবিত্ত মানুষের চিকিৎসা ব্যয় এবং দুর্ভোগ কমবে। নতুবা আধুনিকতার এই শহরের স্বাস্থ্যসেবা অধরাই থেকে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরমান আলী, ডেইলি সান।